আসসালামু আলাইকুম। আমি Md.Anwarul ইসলাম। বন্ধুরা, আজকে আমরা শিখব হাউ টু ইনস্টল Hyper-V অন উইন্ডোজ সার্ভার 2016। আমরা অনেকেই বিভিন্ন অপারেটিং সিস্টেম চালানোর জন্য ফিজিক্যাল মেশিন ব্যবহার করে থাকি, কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016 এবং 2012-এ একটি নতুন ফিচার ডেভেলপ করেছে, যেখানে Hyper-V ফিচারে ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। Hyper-V ইনস্টলেশনের জন্য আমার যা করতে হবে, সার্ভারের স্টার্ট বাটনে ক্লিক করে সার্ভার ম্যানেজার, থেকে ম্যানেজ অপশনে গিয়ে অ্যাড রোল অ্যান্ড ফিচার। বিফোর ইউ বিগিনিং ক্লিক নেক্সট। ইনস্টলেশন টাইপ রোল বেজ অর ফিচার বেজ ইনস্টলেশন, ক্লিক নেক্সট। যেহেতু এখানে আমার একটা সার্ভার আছে, তাই সার্ভারটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট দ্য সার্ভার এন্ড ক্লিক নেক্সট। সার্ভার রোল থেকে আমার Hyper-V অপশনটি সিলেক্ট করে নিতে হবে, অ্যাড ফিচার, ক্লিক নেক্সট। ফিচার অপশনে গিয়ে জাস্ট ক্লিক অন নেক্সট। Hyper-V অপশনে গিয়ে ক্লিক অন নেক্সট। আচ্ছা, আমি যে ল্যান কার্ডটি ইউজ করব বা ইথারনেটটি ইউজ করব, এই ইথারনেটটি আমার এখান থেকে দেখিয়ে দিতে হবে। আমার এখানেও ওয়াইফাই অ্যাডাপ্টারটি শো করতেছে, তাই আমি এটা সিলেক্ট করে নেক্সট করছি। মাইগ্রেশন অপশনে গিয়ে ইউজ ক্রেডেনশিয়াল সিকিউরিটি সাপোর্ট প্রোভাইডার, ক্লিক অন নেক্সট। এখানে Hyper-V ইনস্টলেশনের ডিফল্ট পাথটি দেখাচ্ছে, আমরা ইচ্ছে করলে পাথটি চেঞ্জ করে নিতে পারি। ক্লিক অন নেক্সট। আমি Hyper-V ইনস্টলেশনের সময় এইখানে রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড, এটা ক্লিক করে নিব। Yes, and click on install. আমার Hyper-V ইনস্টলেশন শুরু হয়ে গেছে। Hyper-V ইনস্টলেশনের মাঝে পিসিটি আমার রিস্টার্ট নেবে। তো রিস্টার্টের পরে আমরা ফিরে আসি। Hyper-V ইনস্টলেশনের সময় আমার সার্ভারটি রিস্টার্ট নিয়েছিল। রিস্টার্ট নেওয়ার পরে Hyper-V ইনস্টল হয়েছে কিনা আমরা একটু চেক করে নিই। যার জন্য আমার করতে হবে স্টার্ট মেনুতে গিয়ে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এখান থেকে আমরা দেখে নিতে পারি Hyper-V ইনস্টল হয়েছে। এই যে, তার মানে আমার উইন্ডোজ সার্ভার 2016-এ Hyper-V সাকসেসফুলি ইনস্টল করা হয়েছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে Hyper-V মধ্যে অন্য আরেকটি অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য।